নমস্কার বন্ধুরা, বিনা পানি এন্টারপ্রাইজের আরেক নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আমাদের এক আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে শুধু আধার কার্ড ঠিক করলে আপনার প্যান কার্ড, ভোটার কার্ড বা অন্যান্য ডকুমেন্টস অটোমেটিক ঠিক হয়ে যাবে। কিন্তু সেই ভিডিওতে আমি বলেছিলাম যে সবার ঠিক হবে না। যাদের ডকুমেন্টসগুলি শুধুমাত্র ডিজিটাল লকারে লোড করা থাকবে তাদের ডকুমেন্টসই অটোমেটিক ঠিক হয়ে যাবে আধার কার্ডের সঙ্গে ম্যাচ করে। কিন্তু সেখানে ভিডিওতে বলা সম্ভব হয়নি যে ডিজিটাল লকারটি জিনিসটি কী। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ডিজিটাল লকার জিনিসটা কী। ডিজিটাল লকারে যাদের ডকুমেন্টস থাকবে তাদের ডকুমেন্টস আধার কার্ড কারেকশন করলেই অটোমেটিক সমস্ত ডকুমেন্টস ঠিক হয়ে যাবে। তো সেই ডিজিটাল লকার সম্বন্ধেই আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। ডিজিটাল লকার জিনিসটি কী কী কাজে লাগে, কী কী সুবিধা রয়েছে। তো চলুন দেখা যাক। আর একটা অনুরোধ আপনাদের কাছে, যদি আমাদের ভিডিওগুলি আপনাদের ভালো লাগে বা এই রকম ভিডিও যদি আপনি আরও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেননা আমরা এই রকমই ইনফরমেটিভ ভিডিও সবসময় এনে থাকি। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে জেনে নেওয়া যাক ডিজিটাল লকার জিনিসটি কী, এর কাজ কী, এর সুবিধাই বা কী। ডিজিটাল লকার কি? ডিজিটাল লকার হলো সেন্ট্রাল গভর্নমেন্টের একটি ওয়েবসাইট যেখানে আমরা খুব সহজে আমাদের ডকুমেন্টস আপলোড করে রাখতে পারি এবং প্রয়োজন অনুসারে সেই ডকুমেন্টসকে আমরা যে কোনো কাজে ব্যবহার করতে পারি। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমরা যে কোনো সময় আমাদের প্রোফাইল লগ ইন করে আমাদের ডকুমেন্টসগুলোকে ডাউনলোড করে নিতে পারি। ডাউনলোড করা সেই ডকুমেন্টসকে আমরা যে কোনো কাজে ব্যবহার করতে পারি। এতে বোঝা গেল আমাদের ডকুমেন্টসগুলোকে বহন করার দরকার নেই। আমরা যে কোনো সময় যে কোনো প্রয়োজনে ডিজিটাল লকার থেকে আমরা ডকুমেন্টসগুলোকে ডাউনলোড করে নিতে পারি। এবার জানা যাক ডিজিটাল লকারের কাজ কি। ডিজিটাল লকারের কাজ হলো আমাদের সমস্ত ডকুমেন্টসকে পিডিএফ আকারে সুরক্ষিতভাবে সঞ্চিত রাখা, সমস্ত আপলোড ডকুমেন্টসের মধ্যে একটি কম্বিনেশন ঠিক রাখা। এর সুবিধা কি কি? ডিজিটাল লকারের মাধ্যমে আমাদের প্রধান সুবিধা হলো আমরা যে কোনো ফাইলকে বা যে কোনো আইডি প্রুফের ডকুমেন্টসকে পিডিএফ আকারে স্টোর করে রাখতে পারি। প্রয়োজন অনুসারে সেই ফাইলকে আমরা যখন তখন সেখান থেকে ডাউনলোড করে নিতে পারি। অরিজিনাল ডকুমেন্টস কোনো কারণে যদি আমাদের কাছ থেকে হারিয়ে যায় তাহলে আমরা সেই ডিজিটাল লকার থেকে সেই ডকুমেন্টসের কপি আবার বের করে নিতে পারি অরিজিনালের মতো করেই। আমরা যখন কোনো জায়গায় যাচ্ছি তখন আমাদের ফিজিক্যাল ডকুমেন্টসকে বহন করে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই। আমাদের যদি ডিজিটাল লকারে সেই ডকুমেন্টসগুলি থেকে থাকে তাহলে আমরা সেই জায়গায় গিয়ে যে কোনো সময় সেই প্রোফাইলটি লগ ইন করে সেই ডকুমেন্টসগুলোকে ডাউনলোড করে নিতে পারি। এই রকম অনেক সুবিধা রয়েছে ডিজিটাল লকারের। তো এত সুবিধা রয়েছে তখন আজ আমাদের জানা উচিত এই ডিজিটাল লকারটি আমরা কেমন করে ব্যবহার করব। তো চলুন দেখা যাক কেমন করে আমরা ডিজিটাল লকারটি ব্যবহার করব। ডিজিটাল লকার ব্যবহার করার জন্য ডিজিটাল লকারের আপনাদের একটা অ্যাকাউন্ট থাকা অবশ্যই প্রয়োজন। তো অ্যাকাউন্টটি প্রথমে ক্রিয়েট করতে হবে। দুভাবে অ্যাকাউন্টটি ক্রিয়েট করা যায়। আপনারা কম্পিউটার বা ল্যাপটপ থেকেও ক্রিয়েট করতে পারবেন বা মোবাইল থেকেও ক্রিয়েট করতে পারবেন। যদি মোবাইল থেকে ক্রিয়েট করেন তাহলে মোবাইলের প্লে স্টোরে গিয়ে ডিজিটাল লকার বলে একটি অ্যাপস রয়েছে, অ্যাপসটিকে ডাউনলোড করে নিতে হবে। তারপরে সেখানে অ্যাকাউন্ট বানিয়ে নিতে হবে। তো ওখানকার অ্যাকাউন্ট বানানোর সিস্টেম আর এখানকার কম্পিউটারে অ্যাকাউন্ট বানানোর সিস্টেম একই। আমি কম্পিউটারে বানিয়ে আপনাদের দেখা দিচ্ছি। এখানে দেখুন দুটো অপশন রয়েছে, সাইন ইন, সাইন আপ। যাদের অ্যাকাউন্ট অলরেডি রয়েছে তারা সাইন ইনে ক্লিক করবে, আর যাদের নতুন অ্যাকাউন্ট বানাতে হবে তারা সাইন আপে ক্লিক করবে। আমরা সাইন আপে ক্লিক করছি। এখানে দেখুন বলছে এন্টার ইওর ফুল নেম অ্যাজ পার আধার। এখানে আধার কার্ডে আপনার যে নামটি রয়েছে, যেমন করে স্পেলিং রয়েছে আধার কার্ডে ঠিক তেমন করেই এখানে লিখতে হবে। আধার কার্ডে যেভাবে নাম রয়েছে সেভাবে নাম দেওয়ার পর দেখুন আধার কার্ডে আপনাদের যে ডেট অফ বার্থটি রয়েছে সেই ডেট অফ বার্থ এখানে ডেট, মান্থ, ইয়ার এখানে ফিল আপ করতে হবে। এরপরে মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, আদার্স হলে আদার্স। এবার এখানে দেখুন ফোন নাম্বার চাইছে। এখানে আধার কার্ডের সাথে যে নাম্বারটি রেজিস্টার রয়েছে সেই ফোন নাম্বারটি এখানে দেবেন। এরপরে দেখুন এখানে বলছে এন্টার 6 ডিজিট পিনকোড। এখানে আপনাদের একটা পছন্দ অনুযায়ী একটা পিনকোড এখানে বসাবেন। এরপরে নিচে দেখুন এখানে ইমেল আইডি রয়েছে, ইমেল আইডি দিবেন এখানে যার ইমেল আইডি। এখানে দেখুন আধার নাম্বার, আপনার নিজস্ব আধার নাম্বারটি এখানে দেবেন। দেওয়ার পরে এখানে সাবমিট করবেন। সাবমিট করার পর আপনার মোবাইলে একটি অথেন্টিকেশনের জন্য ওটিপি আসবে। ওটিপি সাবমিট করার পরে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমরা চলে আসব সাইন ইন এই অপশনে।
এখানে দেখুন যে মোবাইল নাম্বারটা দিয়ে আপনি রেজিস্টার করলেন, আধার কার্ডে আপনার যে মোবাইলটি রয়েছে সেই মোবাইল নাম্বারটি এখানে দিতে হবে। মোবাইল নাম্বারটি দিয়ে এখানে নেক্সটে ক্লিক করব। মোবাইল নাম্বার এবং আপনি যে 6 ডিজিট পিন সেট করেছিলেন সেই পিনটি দিয়ে আমরা এখানে লগ ইন হয়ে গেলাম। দেখুন এটা আমাদের প্রোফাইল। আমাদের প্রোফাইলে অলরেডি আমার নিজস্ব প্রোফাইল এটি। এই প্রোফাইলে দেখুন অলরেডি আধার কার্ড এবং এলপিজি যে গ্যাসের বই, সেই গ্যাসের বই এবং রেশন কার্ডটি অলরেডি এখানে অ্যাটাচ করা রয়েছে। ঠিক আছে, এবার এখানে দেখব যে নতুন ডকুমেন্টস কিভাবে এখানে অ্যাটাচ করা যায়। এখানে দেখুন স্লাইডিং হচ্ছে এসএসসি মার্কশিট, এইচএসসি মার্কশিট, ড্রাইভিং লাইসেন্স, কাস্ট সার্টিফিকেট, এগুলো সমস্ত ডকুমেন্টস আপনি এখানে অ্যাটাচ করে রাখতে পারবেন। ঠিক আছে, তো আপনাদের একটি আমি ডকুমেন্টস অ্যাটাচ করে দেখাচ্ছি। দেখুন এখানে ভিউ অল লেখা আছে। এখানে ভিউ অলে ক্লিক করার পরে এখানে আমি লিখছি প্যান কার্ড। আমার এখানে প্যান কার্ডটা অ্যাটাচ করা নেই, আমি আপনাদের লাইভ প্রুফ হিসেবে দেখাবো প্যান কার্ডটা কীভাবে অ্যাটাচ করতে হচ্ছে। প্যান লেখার পরে দেখুন এখানে লিখে আসছে প্যান ভেরিফিকেশন রেকর্ড অল স্টেট, এখানে ক্লিক করবেন। করার পরে দেখুন আপনার ডেট অফ বার্থ মেল ফিমেল এবং নামটি, আধার কার্ডে যে নামটি ছিল সেই নামটি অটোমেটিক আসছে। এখানে আপনার প্যান নাম্বারটি দিতে বলছে। এখানে প্যান নাম্বার এবং এখানে প্যানে যে নামটি রয়েছে আপনার সেই নামটি এন্ট্রি করব। করার পরে এখানে গেট ডকুমেন্টসে ক্লিক করব। দেখুন এখানে নাম দেওয়ার পরে গেট ডকুমেন্টসে ক্লিক করার পরে আপনার ডকুমেন্টস ফ্যাচিং সাকসেসফুলি, এখানে দেখুন ফ্যাচিং সাকসেসফুলি হয়ে গেছে। একটু সময় লোডিং নেবে, তারপর দেখবেন ফ্যাচিং সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাবে। আপনাদের আগে দেখিয়েছিলাম আমাদের এখানে 3টা ডকুমেন্টস ছিল, শুধু ছিল আধার কার্ড, এলপিজি গ্যাসের বই এবং রেশন কার্ড। এবার দেখুন আরেকটা ডকুমেন্টস এখানে প্যান কার্ডটি অ্যাটাচ হয়ে গেছে। এবার এই যে আমি এখানে রাখলাম প্যান কার্ডটা, এবার আমি যে কোনো মুহূর্তে এই প্যান কার্ডটিকে ডাউনলোড করে নিতে পারবো বা রেশন কার্ডটিকে বা আধার কার্ডটিকে বা এক কথায় যে কোনো ডকুমেন্টসকে আমি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো। এবার চলুন দেখা যাক কেমন করে ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য আমরা হোমে চলে আসব। হোমে আসার পরে দেখুন এখানে সার্চ ডকুমেন্টস লেখা আছে। এখানে হোমে ক্লিক করব। হোমে ক্লিক করার পরে দেখুন কি কি ডকুমেন্টস আমার এখানে রয়েছে। আমি প্যান কার্ডটি দেখতে যাচ্ছি বা রেশন কার্ডটি দেখতে যাচ্ছি। রেশন কার্ডের উপরে ক্লিক করলাম। দেখুন একটু সার্চিং নেবে। একটু সার্চিং হওয়ার পরে দেখুন আপনার সামনে এরকম রেশন কার্ডটি চলে এসছে। এখানে দেখুন ডাউনলোড অপশন রয়েছে, এখানে প্রিন্ট অপশন রয়েছে। এখান থেকে আমি ডাউনলোড করে নিচ্ছি। দেখুন ডাউনলোড হয়ে গিয়েছে। এখানে আমি ডেস্কটপে সেভ করে নিচ্ছি, ডেস্কটপ দিয়ে ডাউনলোডে সেভ করে নিচ্ছি। দেখুন সে ডাউনলোড হয়ে গেল আমাদের রেশন কার্ড। এখানে ক্লিক করলেই আমরা দেখতে পাবো। এখানে ডাউনলোড ফাইলটিকে ওপেন করে নেব। এখানে দেখুন আপনাদের ফাইলটি অরিজিনালের মতো ডাউনলোড হয়ে গিয়েছে। এইভাবে আমরা যে কোনো ডকুমেন্টস যে কোনো সময় এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো। এইভাবে আমরা ডিজিটাল লকারটিকে ব্যবহার করতে পারবো। এটি একটি খুব কাজের জিনিস। এই ডকুমেন্টসগুলোকে আমরা এখানে সুরক্ষিতভাবে রাখতে পারবো এবং প্রয়োজন অনুসারে ব্যবহার করতে পারবো। এবার একটু ভেবে দেখুন আপনাদের ডকুমেন্টসগুলো যদি হারিয়ে যায় কত সমস্যার মধ্যে পড়তে হয়, কিন্তু ডিজিটাল লকারে যদি আপনি ডকুমেন্টসটি রাখেন খুব সহজেই এখান থেকে পেয়ে যাবেন। আমাদের ভিডিওটি যদি আপনাদের কাজের মনে বা একটুকু যদি উপকৃত হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। আমরা এই রকমই নিত্য নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসি। ধন্যবাদ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।